আচ্ছা, নিজের বাবার বয়সী বা দাদার বয়সী একটা লোকের সাথে একটা অল্প বয়সী তরুণীর শারীরিক সম্পর্ক বা অবৈধ সম্পর্ককে আপনি কি স্রেফ ভালোবাসা বলবেন, নাকি লোভে আসক্ত হয়ে অন্ধ হয়ে পড়লে মানুষ কতটা নিচে নেমে যেতে পারে এর পরিণাম বলবেন? সাতক্ষীরা ৪ আসনের রিসেন্ট বহিষ্কার হওয়া এমপি গাজী নজরুল তার ব্যক্তিগত জীবনে তার নাতনির বয়সী মেয়েদের সাথে যে ইমরান হাসপি টাইপের আচরণ করত, এটা তো এখন টক অফ দ্য টাউন। কিন্তু গাজীর মতো বাপদাদার বয়সী বুড়োদের সাথে অল্প বয়সী মেয়েদের এই যে অবৈধ সম্পর্কে লেপ্টে থাকা, এটা কিন্তু নতুন ঘটনা না। এইরকম ঘটনা এখন নিউজ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করলে প্রায় সময় আমরা দেখতে পাই। মানুষ যতই ফেসবুক টিকটকে এইসব নিয়ে গালিগালাজ করুক, ট্রোল করতে থাকুক, কিন্তু ভিতরে ভিতরে দেখেন এইসব রমরমা জঘন্য খেলা কিন্তু মোটেই থামতেছে না। এর অর্থ এইরকম ঘটনা আমাদের সোসাইটিতে এখন হরহামেশাই হচ্ছে। এই বিষাক্ত সুগার ড্যাডি কালচার আমাদের দেশেও হয়তো অন্যান্য দেশের মতো একটা সময় পর নর্মালাইজ হয়ে যেতে পারে। এখন একটা প্রশ্ন আমাদের মাথায় ডেফিনেটলি ঘুরপাক করতেছে যে এই অল্প বয়সী মেয়েগুলোর কি এমন প্রয়োজন পড়লো বা কি এমন তাদের চাহিদা রয়েছে যে কারণে তারা অন্ধ হয়ে বাপ দাদার বয়সী লোকগুলোর সাথে হোটেলে গিয়ে না জানি আরো কোথায় কোথায় গিয়ে কি করতেছে, এটা তো আমরা সবাই বুঝতেছি। আর এই কামাতুর বুড়োরাই বা কিসের জোরে এত বেপরোয়া ভাবে এই কাজগুলো করতে পারতেছে, এই পুরো বিষয়টাই আজকের ভিডিওতে আমি ডিসকাস করব। এই পচনশীল অবৈধ সম্পর্ক তৈরি হওয়ার পেছনে মূলত একটা কারণ রয়েছে। ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন যে ম্যাক্সিমাম এই ধরনের সম্পর্ক গড়ে ওঠে এই একটা কারণকে কেন্দ্র করেই, আর তা হচ্ছে ক্ষমতা এবং টাকার লোভ। দেখুন, গাজীর মতো এরকম আরও যেসব ঘটনা আমরা এত বছর যাবৎ দেখতেছি, হোক সেটা রাজনীতিবিদ, বড় বিজনেস টাইকুন, গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, এদের সবার ক্ষেত্রে দেখবেন দুইটা বিষয় কমন রয়েছে, আর তা হচ্ছে ক্ষমতা এবং হাই ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। এখানে একটা বিষয় অ্যাড করা দরকার, যারা দেশের খুব বড় বড় পজিশন হোল্ড করে রয়েছে তারাই যে শুধুমাত্র এই ধরনের অবৈধ সম্পর্কগুলো দেদারসে করতেছে আর বাকিরা সবাই সাধু বাবা, ব্যাপারটা কিন্তু এরকম মোটেই না। তারা রিনাউন্ড পার্সন, যে কারণে যখনই তাদের কোনো স্ক্যান্ডাল আউট হচ্ছে সেটা সাথে সাথে আমাদের নজর কাটতেছে। দেখুন, যখন কোনো পুরুষের ভালো টাকা পয়সা হয়েছে, ভালো একটা পজিশন সে তৈরি করেছে বলার মতো, এই ধরনের পুরুষদের সান্নিধ্যে যাওয়ার জন্য একদল নারীর প্রচণ্ড আকর্ষণ কাজ করে। সে পুরুষ বিবাহিত না অবিবাহিত, ৩-৪টা বাচ্চার বাবা কিনা, বয়সে সে মেয়েটার বাবার বয়সী কিনা না দাদার বয়সী, এগুলো কোনো কিছুই যেন মেয়েটার কাছে তখন আর বাধা মনে হয় না। এই মেয়েগুলোর টার্গেটই হচ্ছে রাতারাতি নিজের লাইফস্টাইল বদলে ফেলতে হবে, রাতারাতি যেভাবে হোক নিজেকে ফাইন্যান্সিয়ালি সিকিউর করতে হবে। এই মেয়েগুলোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি একটু ঘাটাঘাটি করেন, দেখবেন যে এরা আসলে ফাইন্যান্সিয়ালি ডাউন পর্যায়ে রয়েছে। হয়তো অনেক দিন বা অনেক বছর যাবত তারা টাকা পয়সা নিয়ে একটা টানাটানির মধ্যেই জীবনযাপন করতেছে, যে কারণে তাদের মাথায় ঢুকে বসেছে যে যেভাবে হোক আমাদের এই ফাইন্যান্সিয়াল কন্ডিশন চেঞ্জ করতে হবে। এমনকি কিছু ফ্যামিলিও আছে যারা ডেসপারেটলি তাদের মেয়ের এই ধরনের সম্পর্ককে সমর্থন করতেছে, ভাবতেছে এই ধরনের সম্পর্ক একটা পর্যায়ে এসে বিয়েতে পরিণত হবে, তখন তাদের মেয়েও ভালো থাকবে আর তারাও ফাইন্যান্সিয়ালি ওয়েল সেটেলড হয়ে যাবে। আর যে পুরুষদের সাথে এই ধরনের মেয়েগুলো সম্পর্ক করতেছে, এই পুরুষরা কিন্তু ভালোভাবেই জানে যে তার তরফ থেকে এখানে ভালোবাসা বলে কিছু নাই, কারণ সে বয়সে অনেক আগে পার হয়ে এসেছে। দে আর জাস্ট স্পেন্ডিং কোয়ালিটি টাইমস উইথ দিস কাইন্ড অফ স্মল টাউন গার্লস। এই পুরো ঘটনাটাতে একটা বিষয় খুব কষ্টের, অনেক সময় এই ধরনের হাজব্যান্ড ও ওয়াইফরা কিন্তু জানে যে তাদের হাজব্যান্ড বাইরে আসলে কি কি করতেছে, কিন্তু চাইলেও সবাই এটা নিয়ে ভয়েস রেস করতে পারে না, ইচ্ছা করলেও সেপারেট হয়ে যেতে পারে না, কারণ অলরেডি বয়স হয়ে গিয়েছে, 2-3টা বাচ্চা কাচ্চার মা হয়ে গিয়েছে, ফাইন্যান্সিয়ালি তারা এখন হাজব্যান্ডের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট। সো এখন যাবে কোথায় তারা? আর এই সুযোগটাই এই চরিত্রহীন হাজব্যান্ডগুলো নিচ্ছে। দেখুন, টাকা যে কিভাবে মানুষের জীবনকে কন্ট্রোল করে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। কোনো ইমোশন, এত বছরের সম্পর্ক, ভালোবাসা, কোনো কিছুই কিন্তু টাকার সামনে এখানে নিজের গুরুত্ব পায়নি। এই জন্যই পার্সোনাল লাইফে আমি মেয়েদেরকে সবসময় পরামর্শ দেই, নিজের পায়ে দাঁড়াও, নিজে কিছু করো, বসে বসে হাজব্যান্ডের উপর খেও না। আজ আপনার বিয়ে অনেক ভালো চলতেছে, কিন্তু ভবিষ্যতেও যেটা ভালো চলবে এইটার কোনো গ্যারান্টি তো কেউই দিতে পারবে না। শুনতে ভালো না লাগলেও এটাই সত্য, এটাই বাস্তবতা। যাই হোক, এটা সম্পূর্ণ অন্য একটা টপিক, আরেকদিন এই টপিকটা নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা আজকে আমি একদল নারীর কাছে কিছু বিশেষ প্রশ্ন রেখে শেষ করতে চাচ্ছি। এই যে আপনি যে নিজেকে বাপদাদার বয়সী লোকের কাছে পুরোপুরি সঁপে দিচ্ছেন,
আপনার এই পচনশীল সম্পর্কের আসলে ভবিষ্যৎটা কি? কারণ আপনার ভবিষ্যৎটা এখানে বেশি গুরুত্বপূর্ণ। ওই পুরুষ অলরেডি তার জীবনের একটা বড় অংশ পার হয়ে গিয়েছে। টাকা-পয়সা বলুন, ক্ষমতা বলুন, ফ্যামিলি বলুন সবই তার দেখা হয়ে গিয়েছে জীবনে। কিন্তু আপনার বয়সটা কম। বেঁচে থাকলে আপনাকে একটা লম্বা জার্নি পার হতে হবে। আপনি হয়তো ভাবতেছেন যে আরে ধুর, সবার ঘটনা কি আর এরকম গাজী নজরুল আর মাহির মতো আউট হয় নাকি? আমারটাও আউট হবে না। এটার কোনো গ্যারান্টি এই হাই টেকনোলজির যুগে আপনাকে কেউ দিতে পারবে না। তারপরও ধরলাম আপনার ঘটনা কেউ জানলো না, একটা সময় পর আপনি তো বিয়ে শাদী করবেন, তখন যদি কোনোভাবে আপনার হাজবেন্ড আপনার পূর্বের এই নেতিবাচক ঘটনাটা কোনোভাবে জানতে পারে, তখন আপনি কি তাকে সামাল দিতে পারবেন? সব মানুষ এত দিলদরিয়া হয় না যে সব মেনে নিবে। বা বিয়ের পর আপনার হাজবেন্ডেরও যদি এইরকম রক্ষিতা থাকে, আপনি কি এটা মেনে নিতে পারবেন? অনেক কিছু ভাবার দরকার আছে আপনার আসলে। এই ভিডিওতে আমি কিছু কড়া কড়া শব্দ ব্যবহার করেছি, কিছু কড়া কথা বলেছি, কারণ এই টপিকের বাস্তবতাই হচ্ছে এটা। আজ এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।